ভোর ৫:৩০টায় ঘুম থেকে উঠে সব কাজবাজ সারলাম। হ্যালো, আমি শিপ্রা চলে এসেছি আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে। সবাই কেমন আছো বলো? এই যে প্রত্যেকদিন কিন্তু দিনটি আমার এরকমভাবেই শুরু হয়। এখানে কিন্তু জল আর কমপ্ল্যান এই দুইজনের মধ্যে কিন্তু কম্পিটিশন হবে কে জিতবে। আর বাবু তো দেখি ঘরে এসে ল্যাপটপে ব্যস্ত রয়েছে। ল্যাপটপটা কিন্তু ওর পিপিওকে গিফট করেছে। যাই হোক চলো, জলকে তো হারতেই হবে, মানে মাকে সবসময় হারতেই হবে, না হলে তো খবর আছে। আর এভাবেই কিন্তু আমি প্রত্যেকদিন দীপকে কমপ্ল্যানটা খাওয়াই, না হলে কিন্তু ওর কমপ্ল্যানটা খাওয়াই হয় না। সকালে যেহেতু প্রচণ্ড ব্যস্ত থাকি, এদিকে দেখো ঝটপট করে কিন্তু এবার বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর কালকে জানো তো বেশ ঠান্ডা ঠান্ডা লেগেছিল, ওই জন্য দুটো বেড কভার আমাদের গায়ে দিতে লেগেছে, একটা আমার, একটা বাবার আর ছেলের। যাই হোক, এদিকে কিন্তু দীপকে রেডি করিয়ে দেবো, তার আগে কিন্তু ওর ব্যাগের বইগুলোকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, কারণ যেহেতু ওদের ডায়েরি অনুযায়ী সবসময় একই সাবজেক্ট থাকে না, ওই জন্য। যাই হোক, এদিকে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে এদিকে কিন্তু দীপকে স্কুলে দিয়ে এসেছিলাম। আর বাড়িতে চলে এসে এবার কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি। ওই যে আগের দিন যে শাকটা বেছে রেখেছিলাম, সেটাই কিন্তু আজকে করলাম কুমড়ো শাক। আর এই নামানোর আগে কিন্তু এই চাল বেটে দিলে এটা কিন্তু বেশ অসাধারণ খেতে লাগে, তোমরা একদিন ট্রাই করো। যাই হোক, আজকে কিন্তু রান্না করছি শাক, আর সাথে কিন্তু কচুর গাঁটি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। আর বেশি কিছু করব না, কালকের একটু ডাল ছিল ফ্রিজে, ব্যাস হয়ে গেল। আজকের মতো রান্নাবান্না কিন্তু আমার এইটুকুই। যাই হোক, আজকে কিন্তু একটা জিনিস কিনেছি সংসারের জন্য, আর এটা কিন্তু অনেকের কাছেই ছোটোখাটো হলে আমার কাছে বেশ ভালো, কারণ নিজের পয়সায় কিছু কেনার আনন্দটাই একটা আলাদা। আজকে কিন্তু হাতে মেশিনের কাজ ছিল না, সেই জন্য পুরো ঘরটাকে আজকে একটু ডিপ ক্লিন করবো ভেবেছি। যেমন ভাবনা তেমন কাজ, রান্নাঘরের কিন্তু কাজগুলোও শুরু করে দিয়েছে। আর এর মধ্যে কিন্তু আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে ওই একটা মতো। এখন কিন্তু এই যে আমার ওয়ালে যে স্টিকারগুলো লাগিয়েছিলাম, এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ, আর এগুলোই কিন্তু সপ্তাহে আমি একদিন পারলেও মুছি, নাহলে কিন্তু তেল কাস্টে পড়ে যায়। যাই হোক, এই তাকের নিচেগুলো অনেকদিন মোছা হয় না, সেগুলো মুছে নিলাম। সাথে কিন্তু এই ফ্রিজটা, এটাও কিন্তু আমার ওয়াল স্টিকার ওয়াটারপ্রুফের, আর সেটাকেও একটু ভালোভাবে মুছে নিয়েছি। আর এই যে আমার ফ্লাওয়ারগুলো ছিল আর্টিফিশিয়ালের, এগুলোকেও কিন্তু একটু সার্ফের জলে ভিজিয়ে নিলাম, আর সাথে কিন্তু মানি প্ল্যান্টগুলোকেও। এটা কিন্তু আমার জানলায় থাকে। আর আজকে কিন্তু বেশ ভালোভাবেই অনেক কিছুই ডিপ ক্লিন করবো। সংসারের এই টুকিটাকি কাজ কিন্তু মেয়েদের অনেকটাই কাজ বলে মনে হয়, আবার কিছু কিছু দিদিভাই মনে করে এটা কোনো কাজই না। আগের দিন একটা দিদিভাই কমেন্ট করেছে, কি আর কাজ, মানে এই সংসারের কাজগুলো তার কাছে কোনো কাজই হয়তো মনে হয় না। যাই হোক, যার যার নিজের ভাবনা। এদিকে কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম করে এদিকে কিন্তু শ্বশুর শাশুড়ির ঘরের ফার্নিচার, আমার ঘরের যে কটা ফার্নিচার সবগুলোই কিন্তু আমি মুছেছি। আর তারপরে কিন্তু পুরো ঘর ঝাড় দিয়ে তারপর কিন্তু এখন মুছে নিচ্ছি। আর এই যে বাড়িতে একটু কাজ হয়, আর আমাদের বাড়িতে কি যেহেতু বাতাসের ব্যবসা, সারাদিন কিন্তু বাড়িতে অনেক আঠা থাকে, সেই জন্য কিন্তু ঘরগুলো না মুছলে অনেকটাই আঠা আঠা থাকে। আর এই দেখো, তোমাদেরকে বলেছি যে সংসারের জন্য কিছু একটা কিনেছি, আর এটা ছোট হলেও আমার কাছে অনেক দামি, কারণ আমি নিজের টাকায় কিনেছি। এই টেবিল ক্লথটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও, আর আমার রান্নাঘরে কেমন লাগছে। যাই হোক চলো, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।